সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত ঘরে বসে টাকা আয় করার 5টি সেরা উপায় বলবো। যেই কাজগুলো যদি আপনি শিখেন, সেই দক্ষতাগুলো যদি আপনি অর্জন করেন, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ফিক্সড স্যালারি বা বিভিন্ন ওয়েতে বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমত যেটা, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। মূলত আমরা সবাই হয়তো ভাবি HTML CSS শিখলেই আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের কাজটা শেষ, এরকম কিছু না। আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে তাছাড়াও বিভিন্ন ফ্রেমওয়ার্ক, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা রাখেন, পূর্ণাঙ্গ যদি দক্ষতা রাখেন, সেই ক্ষেত্রে আপনি ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, তাছাড়াও বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, সেগুলোতে আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন, প্রজেক্ট বেসিসে আর কি, যেটাকে আমরা আর্নিং বলতে পারি। সেই ক্ষেত্রে আপনি ঘরে থেকেই কোথাও যেতে হবে না, পুরোপুরি আমরা আউটসোর্সিংও আমরা এটাকে বলি, এরকমভাবে আর্ন করতে পারেন। দ্বিতীয়ত সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আমরা কম বেশি সবাই জানি এখন ওয়েবসাইট যেরকম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে যেগুলো দৈনন্দিন প্ল্যাটফর্ম রয়েছে, দৈনন্দিন সার্ভিস প্রোভাইড করে অথবা স্টোর রয়েছে, এইরকম প্ল্যাটফর্মগুলো বা বিভিন্ন কাজে কিন্তু নতুন নতুন এখন অ্যাপগুলো আসলে রিলিজ হচ্ছে, নতুন নতুন আসলে স্টার্ট আপ আসতেছে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ ডেভেলপারদের প্রচুর চাহিদা বাড়তেছে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনি যদি এই বিষয়ে এই দক্ষতাটা যদি আপনি গেইন করতে পারেন, আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিষ্ঠানে, আমরা কম বেশি সবাই জানি, যে কোনো এখন নতুন স্টার্ট আপ হোক, পুরাতন হোক বা খুব হাই অফিসিয়াল হোক, সবগুলোতে কিন্তু বর্তমানে রেগুলারিটি একটা মেনটেন করতে হচ্ছে। বিশেষ করে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন রকম ক্যাম্পেইন চালাচ্ছে, সেগুলোর জন্য মূলত গ্রাফিক ডিজাইনের দরকার হচ্ছে। তাছাড়াও প্রতিটা কোম্পানি লঞ্চ করতে হলেই কোনো না কোনোভাবে একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে, তারা লোগো ডিজাইন বা তাদের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করে। আরেকটি বিষয় আপনারা হয়তো বা অনেকে জানেন না, যে আমরা যে ওয়েবসাইট ডেভেলপ করব, একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার, সে কিন্তু ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ সে কিন্তু কোডিংয়ের মাধ্যমে করে, কিন্তু তার ওইটাকে বাস্তবায়ন রূপ দেওয়ার আগে একজন কিন্তু গ্রাফিক ডিজাইনারকে UI/UX ডিজাইন করতে হয়। তার মানে এই গ্রাফিক ডিজাইনের চাহিদা বর্তমানে যথেষ্ট, এবং এটা দিন দিন বাড়বেই। অন্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনের সম্পর্ক রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে পারেন, আপনার যদি ক্রিয়েটিভিটি যদি যথেষ্ট থাকে, আপনি যদি ক্রিয়েটিভিটি গেইন করতে পারেন, যদি চর্চা করতে পারেন, আপনি কিন্তু এইটার উপরেও যথেষ্ট পরিমাণে আপনি রেভিনিউ আর্ন করতে পারবেন। এর পরবর্তী বিষয়, সেটা যদিও গ্রাফিক্সের সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এই মোশন গ্রাফিক্সের কিন্তু বর্তমানে চাহিদা, মানে আমরা যেটাকে অ্যানিমেশন বা এক্সপ্লেইনার ভিডিও, আমরা এই ধরনের মোশনের যে কাজগুলো রয়েছে এগুলো রয়েছে। তাছাড়াও বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনের জন্য মোশন গ্রাফিক্সের হেল্প নিতে হয়। সো আপনি চাইলে এই মোশন গ্রাফিক্সের উপরেও স্কিল গেইন করতে পারেন, এবং এগুলো নিয়ে আপনি ফাইবার হোক, বাংলাদেশি বিভিন্ন মার্কেট প্লেস হোক, আপওয়ার্ক হোক, সেগুলোতে আপনি আসলে বিট করে করে আর্ন করতে পারেন। ফাইনাল যেটা, সেটা অনেক ব্রড, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি এবং আসলে এইটার সাথে অ্যাক্টিভ ইনকামের কী ডিফারেন্স, এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে খুব দ্রুত ভিডিও আসবে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, বিশেষ করে ব্লগিং এর মাধ্যমে করতে পারেন। সেগুলো মূলত আপনার লাইফ টাইমের জন্য হবে। আপনি যদি ইনস্ট্যান্ট আর্নিং যদি আপনার টার্গেট না থাকে, অ্যাক্টিভ যদি আর্নিং না থাকে, যে না আমি এখন কাজ করবো, এখন ইনভেস্ট করবো টাইমগুলো, এখন আমার মেধা, আমাদের শ্রম ইনভেস্ট করবো, সেটা আমরা ফিউচারে আমি ফিডব্যাক পাবো, আউটকাম আমার ফিউচারে হলেও চলবে, এইরকম যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি এই প্যাসিভ ইনকামের পিছনে দৌড়াতে পারেন। সেক্ষেত্রে CPA মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাছাড়া ওই যে ব্লগিং, সেগুলো আসলে খুব ভালো ভূমিকা রাখে। আবার ইউটিউবিংও এর মধ্যে আছে। সো এই উপায়গুলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, এই সেক্টরগুলোর বর্তমানে চাহিদা অনেক। আপনি চাইলে এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করে এই সেক্টরগুলোতে আসলে আপনি কাজ করতে পারেন। কারণ এই দক্ষতাগুলো যদি আপনি আসলে অর্জন করেন, এই সেক্টরে যদি আপনি কাজ করেন, আপনি আপনার ঘরে থেকেই আসলে কাজ করতে পারবেন, এবং আপনি চাইলে একবারে মানে প্রজেক্ট, বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আবার যদি আপনার যদি এই সকল ভালো নাও লাগে, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধভাবে আপনি কাজ করতে পারবেন, বা স্যালারিড হিসাবে আপনি কাজ করতে পারবেন। আরেকটি বিষয়, একসাথে 2-3টা নৌকায় পা দেওয়ার চেষ্টা করবেন না। মানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তার পাশাপাশি আবার অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, এর পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখবেন, কারণ সবগুলোতেই তো আর্নিং আছে। এইটা আসলে ভেবে সবগুলো শিখবেন না, যে কোনো একটায় দক্ষতা অর্জন করুন। কারণ একই সময়ে আপনি সবগুলো বিষয়ে সবগুলো স্কিল আপনি কভার করতে পারবেন না। সো যে কোনো একটাকে ফার্স্টলি ফোকাস করুন, ওইটাতে আপনি সাকসেস আনেন। তারপর যদি আপনার খুব খায়েশ থাকে, অন্যগুলোতে নজর দিতে পারেন। তবে আপনাকে অবশ্যই যথেষ্ট দক্ষ হতে হবে, কারণ বর্তমানে যথেষ্ট প্রতিযোগিতা। চাকরি বাজার যেরকম, ঠিক এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও সেম অবস্থা।
যথেষ্ট পরিমাণে বিড হয়। এক্ষেত্রে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা এবং আপনার কনফিডেন্সের উপরে ডিপেন্ড করে আপনি বিভিন্ন প্রজেক্ট হাতে পাবেন। সো অবশ্যই ওভারঅল নিজেকে ফুল এক্সপার্ট বানাতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি iTech স্কুলের অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল না করে থাকেন, এখনই গুগল প্লে স্টোরে যান, গিয়ে ইনস্টল করে নিন। আর আপনি যদি iTech স্কুলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখবেন।